এই পৃথিবীতে অসংখ্য মানুষ সীমা লঙ্ঘন করবে, আবার এমন মুমিন ব্যক্তি আছে যারা দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়ে আল্লাহর জন্য ঘর পরিবার সমাজ সব ছাড়তে রাজি। এই জমিনে আল্লাহর এমনও কিছু পাগল জমিনে আছে না নাই? কয়েক বছর আগে বন্যা কবলিত এলাকায়, বরিশালের এক এলাকায় খাল পার হয়ে মসজিদে যেতে হয়, বাড়ির সামনে পানি বুক পর্যন্ত। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী পলিথিনের ভেতরে লুঙ্গি গামছা নিয়ে ওই খালকে পার হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে। লোকেরা সাক্ষাৎ নিচ্ছে, ওনাকে বলছে, মুরব্বী, এই যে আপনার শরীরের কন্ডিশন, আপনার যে বয়স আর রাস্তার যে কন্ডিশন, এরকম পর্যন্ত আধা বুক পর্যন্ত পানিতে ভিজে এই খাল পার হয়ে মসজিদে যাওয়ার কি দরকার? আপনি তো চাইলে এখন এই দুর্যোগের সময় ঘরেও পড়তে পারেন। মুরব্বী জবাব দিচ্ছে, বাবা, হ্যাঁ, আমি ঘরে নামাজ পড়লে আমার নামাজ হবে, কিন্তু আল্লাহর কসম এই ভিজে হলেও মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি যে তৃপ্তি পাই, যে শান্তি পাই, যদিও ঘরে আমি নামাজ পড়তে পারি, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ার যে তৃপ্তি, ওইটা আমার ঘরের ভেতরে আমি পাই না। কাজে অসংখ্য ব্যক্তি আছে আমরা নামাজ পড়ি না, আবার আল্লাহর এমনও কিছু পাগল আছে যারা তাহাজ্জুদও ছাড়ে না। এই জমিনে আমরা অনেক ভাই আছি, সুস্থ মানুষ, আমরা রোজা রাখি না, এমন ব্যক্তি আছে না নাই? বহুত কপাল পোড়া বাপ আছে, ছেলে বালিক রোজা ফরজ, ছেলে রোজা রাখতে চায়, আলগা পিরিতি দেখায় বাপ স্ত্রীকে বলে ওরে ডাক দেওয়ার দরকার নেই। এমন বাপ কপাল পোড়া আব্বা আছে না নাই? তো অনেক ব্যক্তি আমরা ফরজ রোজা বালেক হয়েছি, রোজা ফরজ, আমরা রোজা রাখি না। অথচ ফিলিস্তিনে এমন অসংখ্য নজির আছে, অসুস্থ আহত রক্তাক্ত শিশুকে ডাক্তার ওষুধ খাওয়াতে চায়, বাচ্চা খেতে চায় না, কারণ সে বলছে আমি রোজা আছি, নফল রোজা আছে, বিধায় হাত উড়ে গেছে, পা উড়ে গেছে, অসুস্থ রোগী ওষুধ খেতে চায় না, সে রোজা আছে, নফল রোজা। আর আমার দেশের অসংখ্য মানুষ সুস্থ ব্যক্তি ঘরে পড়ে আছে, রোজা রাখবে তার ধৈর্য নেই। এমন বাপ আছে না নেই? এক সতীন তার সতীনের বাচ্চাকে সব সময় কোলে রাখে, নিজের বাচ্চাকে হাঁটায়, গোটা এলাকার মানুষ প্রশংসা করে, আরে বাপরে বাপ, অমুকের বইয়ের মতো বই হয় না। এক মহিলা এসে বলছে, বোন, সবাই আপনার প্রশংসা করে, ভালো হওয়া ভালো, কিন্তু এত বেশি ভালো এটা ঠিক না। মহিলা বলছে, বোন, পাবলিক না বুঝে আমার প্রশংসা করে, মূলত আমি আমার সতীনের বাচ্চাকে কোলে রাখি আর নিজের বাচ্চাকে হাঁটাই, তার কারণ হলো আমি চাই আমার বাচ্চা যেন হাঁটা শেখে, পা শক্ত হয়, মাথা উঁচু করে যেন সমাজে দাঁড়ায়। আর সতীনের বাচ্চাকে আমি কোল থেকে নামাই না যেন হাঁটা শিখতে না পারে, পা শক্ত না হয়, যেন আমার কোলে থাকতে থাকতে যেন বিকলাঙ্গ আর প্রতিবন্ধী রূপ ধারণ করে। কাজে দেখতে ভালো হলেও উদ্দেশ্য কি? কাজে যে বাপ বালে খাওয়ার পরেও ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দিতে চায় না, আপনি বাপ নয়, আপনি বাপ নামের শত্রু। কথা বলেন ঠিক কি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের যুক্তিকে আল্লাহ খণ্ডন করে বলছে, ফেরেশতারা তোমরা যা বলেছো ঠিক বলেছো, কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা জানো না। এরপর আল্লাহ পাক সমস্ত সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে আল্লাহ পাক বড় মায়া করে, স্নেহ করে, মমতাবোধ দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলুন তো, আমরা যখন মার পেটে ছিলাম, এই দুনিয়ার কারোর সাথে কি আমাদের কোনো সম্পর্ক, যোগাযোগ, কোনো মাধ্যম ছিল? আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, আফরাআইতুম মা তুমনুন, গোলাম, যে পানি দ্বারা তোমাকে বানানো হয়েছে, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে নির্গত হওয়া যে পানি তোমার মার পেটে পৌঁছে দিয়েছিল, এই যে পানি দ্বারা তুমি তৈরি হয়েছ, এই পানি সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, গোলাম, এই পানি তোমরা বানিয়েছো না আমি আল্লাহ বানিয়েছি? কে বানিয়েছে? আমার শরীর থেকে নির্গত হওয়া পানি, যেই পানি আমার শরীর থেকে বের হয়, এই পানি আমি হাত দিয়ে তৈরি করি নাই, এই পানি আমি বানাই নাই, যিনি বানিয়েছেন তিনি কে? বিজ্ঞানীগণ বলেন, এই এক ফোঁটা পানির ভিতরে 40 কোটির উপরে শুক্রাণু থাকে।
এই পানি যখন মার রেহেমে যখন পৌঁছায়, এই কোটি কোটি শুক্রাণুগুলো মার পেটের ভেতরে জরায়ুতে দৌড়ে দৌড়ে মার ডিম্বাণুর ভেতরে বসার চেষ্টা করে। বিজ্ঞানীগণ বলেন এই কোটি কোটি শুক্রাণুর মধ্যে সবার আগে একটা দুইটা মার ডিম্বাকোষের মধ্যে আশ্রয় নেয়, ওই একটা দুইটায় আশ্রয় পায়। আর ওই এক ফোঁটা পানির ভেতরে কোটি কোটি যে শুক্রাণুগুলো সেখানেই তারা নষ্ট হয়ে যায়। বলুন তো ওই সময় কি আমাদের হাত ছিল, পা ছিল, জ্ঞান ছিল? যিনি দয়া করে ভিক্ষা দীপ, যিনি আমাদেরকে মারফি করারিম মাকিন, মার সম্মানিত রহিমে যিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন, বলুন তিনি কে? কাজী ওই আল্লাহ পাক, আমার ছোটবেলায় আমার আপনজন বলতে আল্লাহ ছাড়া কেউ ছিল না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন, আমি আল্লাহ এই পানিকে আমি আল্লাহ রক্ত বানিয়েছি, ওলাহমান রক্ত থেকে আমি আল্লাহ গোশত বানিয়েছি। এরপরে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো কাউকে সাদা, কাউকে কালো, কাউকে সুস্থ, কাউকে প্রতিবন্ধী, যিনি আমি আমার ইচ্ছা অনুযায়ী বানিয়েছি। আকবার বলেন এই পৃথিবীতে কেউ নারী, কেউ পুরুষ, আবার কেউ আছে নারীও না পুরুষও না, তৃতীয় লিঙ্গ হিজরা। মালিক যদি ইচ্ছা করতেন আমাদেরকে হিজরা বানাইতে পারতেন কিনা? বলুন যদি আমাদেরকে আল্লাহ পাক হিজরা বানাইতো, এই মহল্লাবাসী আমাদেরকে কি সম্মান দিত? পরিবারের লোকরাও আমাদেরকে অবজ্ঞা করত, আমাদেরকে তাদের বোঝা মনে করত, মানহানিকর মনে করত। যিনি আমাদেরকে হিজরা না বানিয়ে কাউকে নারী, কাউকে পুরুষ বানিয়ে যিনি সম্মান দিয়েছেন তিনি কে? আমাদের যখন আমরা আমার মার পেটে ছিলাম, আমাদের আব্বা আম্মারা হসপিটালে গিয়ে আল্ট্রাসাউন্ড করে যদি জানতে পারত আমাদের মার পেটে যে শিশু আছে, এই শিশু হবে প্রতিবন্ধী, এই শিশুর দুই হাত নাই, এই শিশুর পা হবে না, এই শিশু হবে অন্ধ, এরকম কথা যদি আমাদের আব্বা আম্মা জানতো, অনেক বাপ মা ছিল ডিএনসি করে বাচ্চাকে নষ্ট করে দিত। কথা বলেন এই কয়েকদিন আগের ঘটনা ফেসবুকে দেখলাম, একজন বাচ্চা, মেয়ে বাচ্চা প্রতিবন্ধী হয়েছে, দাদি অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, দাদি অক্সিজেন খুলে ফেলেছে যেন বাচ্চাটা মরে যায়। মা দেখে দৌড়ে এসে শাশুড়ির হাত চেপে ধরছে, মা আপনি কি করেন? বলে এই বাচ্চা থাকলে আমার ছেলের জীবন সারা জীবনের জন্য বরবাদ হয়ে যাবে, এই প্রতিবন্ধী বাচ্চাকে দিয়ে আমরা কি করব? দাদি বাচ্চার মাস্ক খুলতে চায়, বাচ্চাকে হত্যা করতে চায়। আমার বন্ধু না, আমরা যখন মার পেটে ছিলাম, মারা যদি জানতো, আব্বারা যদি জানতো যে শিশু পৃথিবীতে আসবে, প্রতিবন্ধী হবে, লুলা হবে, বোবা হবে, তারা নষ্ট করতে চাইতো কি না? ওই সময় আমাদের আওয়াজ, আমাদের চিৎকার, আমাদের ফরিয়াদ দুনিয়ার কেউ না শুনলেও যিনি শুনতেন, বলুন তো তিনি কে? আল্লাহ পাক কোন নারী গর্ভবতী হওয়ার পরে 1 মাস পরই প্রেগন্যান্সি পরীক্ষা করে জানা যায় মহিলা প্রেগনেন্ট। আল্লাহ পাক এই 1 মাসের মাথায় যদি আল্লাহ পাক মানুষের লিঙ্গ জানা দিতে পারতেন কি পারতেন না? যদি আল্লাহ পাক 1 মাসের বয়সে যদি মানুষের লিঙ্গ যদি আল্লাহ পাক প্রকাশ করে দিতেন, তাহলে এই জমিনে যার 4টা কন্যা সন্তান আছে, 5টা কন্যা সন্তান আছে, 6ষ্ঠ সন্তান নিতে যাচ্ছে ছেলের আশায়। বলুন তো মা বাবা যদি জানতো নবগত যে শিশুর আগমন হতে যাচ্ছে, এই বাচ্চাটাও মেয়ে হবে, বলুন তো ওই পানি আকার থাকা অবস্থায় মা বাবা নষ্ট করতে চাইতো কি চাইতো না? পৃথিবীর মানুষ, তোমার আপনজন আব্বা আম্মা তোমাকে হত্যা করতে চাইতো, ওই সময় তোমার আওয়াজ, তোমার কান্না দুনিয়ার কেউ না শুনলেও যিনি শুনতেন তিনি কে? আরে বান্দা, আজকে তোমার সব আপন হয়েছে, তুমি আমি আল্লাহকে ভুলে গেছো। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা বলেন ঠিক কি না? আমাদের মার পেটের মধ্যে আমাদের চোখ, হাত, পা, জবান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন।
রে গোলাম, যেই চোখ দুইটা দিয়ে তুমি দেখো, এই চোখগুলোকে আমি আল্লাহ দিই নাই। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা যে জবান দিয়ে কথা বলো, জবানটাকেও আমি আল্লাহ দিই নাই। এগুলো কার দেওয়া? আল্লাহ পাক বলেন তিনি তোমার রব। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, যিনি তার ইচ্ছা মতো তোমাদেরকে শোনার জন্য সামআ কান দিয়েছেন, দেখার জন্য আবসর দিয়েছেন, ওয়াল আফইদা চিন্তা করার জন্য চিন্তাকরণের মন মানসিকতা অন্তরকরণ যিনি তোমাদেরকে দিয়েছেন তিনি আল্লাহ। ক্বালিলাম মা তাশকুরুন, মানুষ তোমরা কম সংখ্যক ব্যক্তি আল্লাহর শুকরগুজারি করো। হাত পা জবান এগুলো কার দেওয়া? যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, ওই আল্লাহর জন্য নিজেরা নামাজ পড়বো ধৈর্য নাই, সময় নাই। অথচ এলাকার এমপি পদপ্রার্থী যারা যে কোনো দলের, এই নেতাদেরকে যদি দলের হাইকমান্ড থেকে বলা হয় আগামীকাল থেকে দৈনিক 10 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ এগুলো সব পড়লে নমিনেশন তোমাকে দেওয়া হবে, বলুন তো নমিনেশনের আশায় এলাকার নেতৃবৃন্দরা এই শর্তগুলো মানতে রাজি কি রাজি না? দুনিয়ার সামান্য নমিনেশনের জন্য একজন ব্যক্তি দৈনিক 10 ওয়াক্ত নামাজ পড়তেও রাজি হতো। এই মানুষদেরকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে, আরে বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছার লোকেরা তোমাদের 2 চোখ উঠায় নিব আর চোখে দেখবা না, বিনিময়ে আজীবনের জন্য আমেরিকার এমপি, মন্ত্রী অথবা প্রেসিডেন্ট বানায় দিব, কেউ দিবেন আপনারা? লাথি মারি তোর প্রেসিডেন্ট গিরি, চোখেই যদি না দেখি সাতার প্রেসিডেন্ট আমি কি করব? এটা কার দাওয়াত? আরে মুমিন, ফোনে টাকা আছে, কথা আছে, বুঝ হওয়ার পরে অনাবরত কথা বলছি আনলিমিটেড, এই জবানের জন্য কোনো টাকা মালিকের অ্যাকাউন্টে দেওয়া লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন ফজরের নামাজ পড়লেই জোহর পর্যন্ত কথা বলতে পারবেন, জোহরের নামাজ পড়বেন না, জোহরের পর থেকে জবান বন্ধ হয়ে যাবে, এমন সিস্টেম আমার আল্লাহ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক বুঝাইতেছে, গোলাম ফাইনা তাযহাবুন, গোলাম তুমি কোন দিকে যাচ্ছ? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে বান্দা তুমি ফিরে আসো। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের কি? ওয়া ইয ক্বালা রাব্বুকা, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাকের 99টি নামের আলোচনা করেছেন। এই নামগুলির মধ্যে আল্লাহ পাকের জাতি নাম হলো আল্লাহ, বাকি নামগুলো হচ্ছে আল্লাহর সিফাত। আল্লাহর কি? আল্লাহ তিনি কেন খালিক, যিনি স্রষ্টা, আল্লাহ পাক তিনি যিনি মালিক, আল্লাহ পাক তিনি যিনি আর রাজ্জাক, সৃষ্টি কুলকে রিজিক দেন, আল্লাহ পাক তিনি যিনি আল কাদির, সর্বশক্তিমান, আল্লাহ পাক তিনি আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহু আকবার বলেন। এই সব গুণাবলী কার? কিন্তু আল্লাহ পাক এই 99টি নামের ভিতরে 98টি সিফাতের ভিতরে আল্লাহ পাক বান্দার ক্ষেত্রে আল্লাহ পাক যে নামটা, যে সিফাতটা আল্লাহ বেশি ব্যবহার করতে আল্লাহ পাক খুশি হন, সেটি হচ্ছে আল্লাহ পাক আমাদের রব। আল্লাহ আমাদের কি? রে গোলাম, আমি তোদের মালিক এই দাবিতে নয়, আমি তোদের রাজ্জাক এই দাবিতে নয়, আমি তোদের রব, তোমাদেরকে প্রতিপালন করেছি। আল্লাহু আকবার বলেন।